নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এখন তো প্রায়ই বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির সময় দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে বানাচ্ছি আর কি সব উপকরণই বা দিচ্ছি। দেখুন বন্ধুরা, মালাই চিকেন বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আর কতটা পরিমাণ নিয়েছি পরে আমি একে একে সব বলে দেব। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। এবার আমি বড় একটা এরকম কাঁচের বাটি নিয়েছি। 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই বাটিতেই নিয়ে নিচ্ছি। এবার 2 চামচ টক দই নিয়েছি, নিয়ে চামচ দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার এই ফেটানো টক দইটা এই চিকেনের উপরই দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব একসঙ্গে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালেই ভালোভাবে মাখানো যাবে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি মিনিট 2 মতো এইভাবে সব উপকরণগুলি দিয়ে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। ভালোভাবেই কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটি আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। চিকেনটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে 1 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে 2টি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় বড় করে, সেগুলো দিয়ে দিচ্ছি। 2টো টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে অল্প লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, অল্প লবণ দিচ্ছি। এবার 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব উপকরণগুলি আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দিয়ে এবার ঢাকা দিয়েও দিচ্ছি। মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, সব নরম হয়ে গেছে। এবার আর ভাজার দরকার নেই, এবার ঢেলে নিলেই হবে। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এরকম হলেই হবে। এবার একটা থালাতে ঢেলে নিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিলেতেই বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মালাই চিকেন বানাতে হলে কিন্তু এই মশলাটা অবশ্যই বানাতে হবে, তা নাহলে কিন্তু মালাই চিকেনে টেস্ট হবে না। আপনারা দেখতে থাকুন, আমি একে একে মশলাটা বেটেও নিচ্ছি আর আপনাদের দেখাবো। আপনারা তো বাড়িতে চিকেনের রেসিপি নানা রকম করে বানিয়ে খান, এবার না হয় মালাই চিকেন বানিয়ে খান, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার ওই থালার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, মালাই চিকেনটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি। আপনারা চাইলে সাদা তেল এর সাথে বাটার বা ঘি মিশিয়েও করতে পারেন। মালাই চিকেন বানানোর জন্য মশলা তৈরি হয়ে গেল। এবার গ্যাসে কড়াই বসিয়েছি। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। ওই 2 চামচ থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এবার ফোড়নের জন্য আমি প্রথমেই জিরে দিচ্ছি, যে জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
হাফ চামচের মতো জিরে দিয়েছি, 2টি তেজপাতাও ছেড়ে দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দারচিনি, লবঙ্গ, এলাচ গোটা গোটাই দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে এই সব উপকরণগুলি আমি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভাজলেই দেখবেন দারুণ সুন্দর বাস করছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা যত ম্যারিনেট করে বেশি সময় রাখবেন তত কিন্তু এই মালাই চিকেনের টেস্ট ভালো হবে। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে দেখুন নাড়াচাড়াও করে নিচ্ছি। বন্ধুরা, মালাই চিকেন বানানো কোনো ঝামেলাই নাই, আর কম সময়ও হয়ে যায়, কম উপকরণ দিয়েও হয়ে যায়, দারুণ টেস্টও হয়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দইটা দেওয়া আছে যেহেতু তলাতে লেগে যেতে পারে, তাই একটু নাড়াচাড়া করতে হচ্ছে। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এবার ঢাকা খুলেও দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, আমি কিন্তু বেশি তেল দিই নাই। মালাই চিকেন বানানোর জন্য বেশি তেল মশলা কিছুই লাগে না। এবার 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 500 গ্রাম চিকেনের জন্য আমি 1 চামচ করে আদা আর রসুন বাটা দিয়েছি। এবার যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে মেপে মেপে দিচ্ছি, যে কতটা দিচ্ছি বোঝা যাবে। 4 চামচ থেকে 5 চামচের মতো হয়েছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কেননা এতে তো আর কিছু মশলা লাগবে না। বাটা মশলাটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, চিকেনে কিন্তু জল দেওয়া যাবে না, একবার করে ঢাকা দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে। দেখবেন তাহলেই চিকেন থেকে জল বেরিয়ে যাবে, তাতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মালাই চিকেনের কালারটা এসেছে, এখনই তো দেখে লোভ লাগছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আপনাদেরও দেখাচ্ছি। এবার ঢাকা খুলে দেখাচ্ছি যে কীরকম তেল ছেড়েছে দেখুন। এবার উপর থেকে পেঁয়াজের রিং আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিছুটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। কিছুটা কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমাদের মালাই চিকেন কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর হাফ চামচের মতো কসুরি মেথি, সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের মালাই চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। বাড়িতেই বানানো আটার রুটি আর মালাই চিকেন দিয়ে পরিবেশন করছি। উপর থেকে আমি পেঁয়াজের রিং দিয়েছি, দেখতে ভালো লাগার জন্য। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি বাড়িতে বানানো রুটির সাথেই মালাই চিকেন পরিবেশন করছি, আপনারা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। এবার আমি একটা চিকেনের পিস নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আর কীরকম হয়েছে। এবার আমি খেয়েও বলবো যে এর টেস্ট কীরকম। বন্ধুরা, আমার মতো রুটি দিয়ে কে কে চিকেন খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই বলবেন। আমার তো দারুণ লাগে, তারপর যদি এরকম মালাই চিকেন পাওয়া যায়। বন্ধুরা, আমি রুটির সঙ্গেই কিন্তু মালাই চিকেন পরিবেশন করছি। আপনারা কিন্তু রুটি, লুচি, পরোটা
সবার সাথেই খেতে পারবেন। মালাই চিকেনের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর চিকেনটা তো মুখে দিলেই মিলে যাচ্ছে। তাহলে আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলেই কিন্তু মিস করবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কীরকম মালাই চিকেনের টেস্ট হয়েছে। একদম জিভে জল আসার মতো এই মালাই চিকেনের রেসিপি। বাড়িতে বানিয়ে একবার যদি খান তো বারবার বানানোর বায়না ধরবে বাড়ির লোকে। বাড়ির লোকরা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। বাড়িতে যদি কোনো হঠাৎ করে আপনার অতিথি আসে, তাহলে তো কি বানাবো চিন্তা করতেই সময় চলে যাবে। কিন্তু যদি অল্প একটু চিকেন থাকে, তাহলে তো এই মালাই চিকেন বানিয়েই আপনি পরিবেশন করতে পারবেন। আপনি যেমন রান্না করেও মজা পাবেন, অতিথিরা কিন্তু খেয়েও খুব মজা পাবে। আর গরম ভাতের সঙ্গে যদি এইরকম গরম গরম মালাই চিকেন হয়, তাহলে বন্ধুরা ভাতের চাল একটু বেশিই নিতে হবে। ভাতের সঙ্গে যদি মালাই চিকেন থাকে, তাহলে আর কোনো তরকারি লাগবে না। বন্ধুরা নিশ্চয়ই দেখে জিভে জল চলে আসছে। তাহলে বন্ধুরা রেসিপিটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, দেখেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে হবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।